স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। নাম্বার 1, তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি তুমি জানো? এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, কোনো ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতার পুঁজি করেই সে আপনাকে আবারও আঘাত করতে পারে। মানুষের স্বার্থ পূরণ হয়ে গেলে হঠাৎ আচরণও বদলে যায়। গোপনে যে দান করে সেই দাতা, আর যে দান করার সময় ফটো তোলে সে তো বিজ্ঞাপন দাতা। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বাড়বে। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য বাস্তবতার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। ভালোবাসা আর সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। ভালো তাকেই বাসো যে বন্ধু তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরও তোমাকে আঘাত করে না। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে তার সত্যতা যাচাই করো। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবু ঠোঁটে লেগে, যতই ভেতরে ঘুমড়ে মরি। চকচক করলেই শোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে কখনো করো না যে জেনে বুঝে বেইমানি করে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।